বিরহের গান যখন গাচ্ছিল মহিলা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে গেল, তিনি খেপে গেলেন। উৎসটা খুঁজলেন কোন বাড়ি থেকে এই গানটা আসে। সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন, কে ভিতরে, কে গান গায়? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, থেমে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো গান নাই। দরজায় ডাক দিলেন, দরজাও খোলে না। পিছন দিকে চলে গেলেন, পিছন দিকে গিয়ে আস্তে করে দরজা না খোলার কারণে বেড়াটা টানলেন, খেজুর পাতার বানানো বেড়ার ঘরে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে দেখেন মাথায় কাপড় দেওয়া পর্দার পরিবেশ নিয়ে একটা মহিলা দাঁড়ায় আছে, সামনে একটা প্রদীপ জ্বালানো, মহিলার সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, মহিলা তুমি ইসলামী রাষ্ট্রের ভিতরে কেন গুনগুন করে বিরহের গান গাও? তুমি কি আল্লাহর কালাম পড়তে পারো না? নামাজকে পড়তে পারো না? মহিলা ওমর ফারুককে না চিনতে পেরে বলে, আপনার পরিচয় আমি জানি না, তবে আমি ভুল করেছি, আমি গান গিয়ে আমার অপরাধ হয়েছে একটা। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে যে ঢুকলেন, আমি তো দরজা খুলি নাই, আমার স্বামীও ঘরের মধ্যে নাই। আপনি আমার ঘরের মধ্যে পেছন দিক দিয়ে ঢুকে দোষ করেছেন মোটে 4টা। আমি দোষ করলাম একটা, আপনি করলেন 4টা। কি কি দোষ বলো? নাম্বার 1, সালাম দিয়েছেন নাকি না? নাম্বার 2, আপনি অনুমতি নিয়েছেন নাকি না? নাম্বার 3, আপনি দরজা না ঢুকে আপনি আমার বেড়া ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হলো। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। যদিও পোশাক পরেছি পর্দার, কিন্তু আমার পর্দার খেলাফ একটু হলেও হয়েছে, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে বলছেন, মহিলা তুমি কি করবা বলো? আপনি কি চেনেন ওমর রেখে? আপনি কি ওমর রে চেনেন নাকি? আগামীকালকে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো ওমরের আদালতে। কার সামনে কয়? কার সামনে? সাইয়েদনা ওমর ফারুক শুনতেছেন আর মনে মনে চিন্তা করছেন, হায়রে কি কয় রে। এবার বলতেছে, তুমি যে লোকটার সামনে গিয়ে আমার বিরুদ্ধে তুমি মামলা দেবে, আমার জানা মতে সেই লোকটা ওমর, লোকটা তেমন ভালো না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? বলে ফেলেন, লোকটা ওমর তো ভালো না। মহিলা বলে, দোষ তো আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো। আপনি ওমরের বিরুদ্ধে কথা বলা মানে আপনি বড় অপরাধী। এই দুনিয়াতে একমাত্র যোগ্য শাসক যদি একজন থাকেন, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ এই বান্দারই দোয়া তুমি আল্লাহ কবুল করে না। তারা সার্টিফিকেট নিয়েছেন জনগণ থেকে, আড়াল করে লুকায় লুকায় সার্টিফিকেট নিয়েছেন, আমি ভালো না মন্দ। কিন্তু বিগত 16 বছর চলে গেছে, জোর করে সার্টিফিকেট নিয়েছে, আমি ভালো, তুই বল, ঠিক কিনা? ওমর ফারুক সার্টিফিকেট নিয়েছেন আড়ালে। মহিলা যখন বলতেছে, আমার জানা মতে ওমরের মতো এত ভালো মানুষ এই জমিন আর নাই, সে আমাদের শাসক, তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا
وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां कारी क़ुरआन बारी ये है दिले सादे माने मां बलगल उला कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সর্ববৃহৎ বিল অধ্যুষিত অঞ্চল নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াস নূর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার কিছু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই
47তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদর, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বরেণ্য মেহমান বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মাওলানা শেখ ফরিদ উদ্দিন সিরাজি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে এ তো মুহাব্বতের লক্ষণ, তো আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, সাথেই তো আছি, বলি আলহামদুলিল্লাহ। এখন তো সেই টেনশন নাই যে মাহফিল করতে হবে, থানার পারমিশন নিতে হবে। এখন কি এগুলো আছে বলেন তো? কি দরকার ছিল এগুলো করা বলেন? কত যে কমিটির বিড়ম্বনা হয়েছে, থানায় যাওয়া আসা করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে গেছে, কত পেরেশানি। কোরআন এমন একটি কিতাবের নাম, কথা বলবে কোরআন থেকে, তারপরে হক কথা আসবে। কিন্তু এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে এই গোটা দেশে কত মাহফিলে যে বাধা দেওয়া হয়েছে, এটা সংখ্যায় বলা খুব মুশকিল। নিজের চোখে দেখা তো, মাহফিলে কথা বলতে দেয়নি আমাদের। মাহফিলে বসতাম, কিছু কিছু মাহফিলে ডানে বামে সব কিরামুন কাতিবিনরা বসত, বুঝলেন না? কি যে একটা মানসিক একটা প্রেশার, একটা চাপ আমরা লক্ষ্য করেছি। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হয় কথা বলার স্বাধীনতা। এটা উচিত ছিল, এটা খর্ব করা হয়েছে। যাই হোক, এখন উল্টা থানা থেকেই ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না? এরকম বলে না? দেখেন, একই মানুষ, একই থানা, একই জায়গা, সব এখন শুধু উল্টে গেছে। আমি রাজশাহী ডিভিশনের মাননীয় ডিজি মহোদয়, ডিআইজি মহোদয়, মানে বিভাগীয় পুলিশের যিনি প্রধান রাজশাহী জোনের, আমি একটা প্রোগ্রামে আমি তাকে বললাম, ভাইজান এটা আমার একটা মাহফিল আছে, আমার ব্যক্তিগত মাহফিল, আপনাকে আসতে হবে। এত বড় একজন পুলিশ কর্মকর্তা মুস্কে হাসি দিয়ে বলে, হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, হুজুরদের দাওয়াত তো সহজে পাওয়া যায় না, অবশ্যই যাব। এসেছেন, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি আমাদের লস হওয়ার কথা না লাভ হওয়ার কথা? লাভ হওয়ার কথা। আলিম উলামাদেরকে স্বাধীন রাখা উচিত ছিল, তারা হক কথাগুলো বলতেন। আল্লামা সাইদির মতো মানুষকে আটকানো ঠিক হয়নি। এগুলো রং চিন্তা ছিল আমাদের, এই সমস্ত চিন্তাগুলো ছিল রং। যাই হোক, আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি, আসার সুযোগ দিয়েছেন তিনি কে?
শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই হয়তো অবগত হয়েছেন, একটা দেশ জুলুমের কবল থেকে রক্ষা পেয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই জুলুম শাহী থেকে সিরিয়া এখন মুক্ত হতে পেরেছে। 43 বছর আগের একজন কয়েদি গতকাল মুক্ত হয়েছে। কত বছর আগে? 43 বছর। আসলে জুলুম টিকে না, জুলুমের অবসান, জুলুমের একটা পতন কে ঘটিয়ে দেন বলেন তো? আসতে বলুন না, কে ঘটিয়ে দেন? আল্লাহ ঘটিয়ে দেন। আজকে বাশার আল আসাদ কোথায়? তার কোনো অস্তিত্ব নাই। ফেরাউনরা কোথায়? আজ অস্তিত্ব নাই। কি করেনি বলেন তো? নমরুদ কি করে নাই? আমার জাতির পিতা, আমাদের সবার জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আগুন প্রস্তুত করে সে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। কম কথা, একজন নবী কিন্তু, এবং তিনি ছিলেন হলো জাতির নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সেই আমাদের সবার জাতির পিতাকে আগুন নিক্ষেপ করা হয়েছিল। কেন জানেন? একটাই অপরাধ। তিনি বলেছেন কোন শিরকের কাজ চলবে না। শিরককে উৎখাত করার জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন। শিরককে তিনি সহ্য করতে পারেননি। শুধু এটাই ছিল তার দোষ। মূর্তিগুলো ভাঙলো কে? আমারে জিজ্ঞাসা করো কেন? মূর্তি কি কও? তোমাদের রব তো কথা বলতে পারে? শেষ পর্যন্ত এটাকে কেন্দ্র করে তাকে আগুনে পুড়ে মারানোর সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। কিন্তু ঈমান কি দুর্বল জিনিস না মজবুত? মজবুত। সবাই কম বেশি জানেন আল্লাহ তাআলা তাকে সে আগুন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। নমরুদকে বিদায় করলেন হলো ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া বলেন? ন্যাংরা মশা। আল্লাহ মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনার কি হলো? আপনি লাইনে থাকেন, সবাই যেভাবে থাকে সেইভাবেই থাকেন। জি, তোমরা একটু দেখো সামনে খেয়াল টিয়াল কইল। আমার দিকে তাকান। তাহলে আমরা ভেবেছিলাম, অনেকে বলতো এরকম, মুরব্বীরা, না মরা পর্যন্ত উপায় নাই, এরকম বলতো না? অনেকে বলতো, কিন্তু আমার কথা কি বুঝতেছেন তো নাকি? এবং তারা ভবিষ্যৎ বলে দিয়েছিলেন 2041 বলছিলেন না? বলছিলেন। কিন্তু প্ল্যানটা মূলত কার থাকে বলেন তো? এই পৃথিবীতে কারো প্ল্যান কি বাস্তবায়ন হয়? প্ল্যান মূলত প্ল্যান আর কে? মূল পরিকল্পনাকারী তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজের সিদ্ধান্ত যখন নিতে চান, সময় লাগে না, শুধু তিনি বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না আল্লাহ রাব্বুল আলামিনের
রাজত্ব মূলত কারো নয়, অহংকার কখনো দেখাতে নেই। আমাদের প্রকাশ্য দুশমন যে শয়তান, সেই শয়তান হুকুম কয়টা লঙ্ঘন করেছিল বলেন? মাত্র কয়টা বলেন? কেন লঙ্ঘন করেছিল? তার সবচেয়ে বড় অপরাধ ছিল হলো আকাশ এবং জমিনে এই সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হলো অহংকার। শয়তানকে বলা হলো আদমকে মেনে নাও। শয়তান বলে ফেললো কেন মানবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। এর মধ্যে অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতন আছে তার। যখন আপনি কারোর মধ্যে যখন অহংকার দেখবেন, ভাববেন ও মরার সময় হয়ে গেছে, ওর মরার সময় হয়ে গেছে। আপনি নাগরিককে দাম দিবেন না? এদেশের একটা মানুষের কি দাম নাই? সে আপনার মতদর্শ না হতে পারে, আপনার চিন্তা চেতনার না হতে পারে, সে তো দেশের নাগরিক। অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত। স্টুডেন্টরা বলল আমাদের অধিকার দিতে হবে। জবাব আসলো একদম এক নম্বর নাগরিক তিনি বললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন তো? বলেন বিনয় না অহংকার? বাপ না হয় অপরাধ করেছে, তাদের দৃষ্টিতে সন্তান কি সেই ঘানি বহাতে হবে? ইসলাম কি এটা বলে? বলে না। ব্যক্তির অপরাধ তো আরেকজনের উপরে চাপায় দেওয়া যাবে না। অহংকার করা যাবে না। অহংকার আসে যার, ধ্বংস হয় তার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অবহেলা করতে নেই। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে অহংকার। অহংকার করা যাবে না। দেখেন না কিছু লোক আছে চেহারার অহংকারও করে, আছে না নাই? রাস্তায় যখন হাঁটে বুক উঁচু করে টান টান করে হাঁটার ভাবসাব দেখে মনে হয় ও মনে হয় দুনিয়াতে নাই, আছে না নাই? আচ্ছা, বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না। শুধু লুজ মোশন হওয়া দরকার। এটা 7-8 বার পায়খানায় গেলে বউরও চিনবে না। এই জন্য সম্পদ, দেহ, ক্ষমতা এগুলো নিয়ে অহংকার করতে নেই। অহংকার করবেন একমাত্র তিনি, যিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। তিনি অহংকার করবেন, তার অহংকার মানায়। বান্দার কি অহংকার মানায়? ক্ষমতার চেয়ারে বসলে পাগল হওয়া যাবে না, এটা কঠিন জায়গা। সাইয়েদনা ওমর একটা হাদিস শুনতেছেন, তিনি হাদিস জানতেন। এক সাহাবী হাদিস বর্ণনা করলেন। সেই সাহাবীর মুখ থেকে যখন শুনলেন যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিলেন। হাউমাউ করে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছেন, ধুলাই মলিন হয়ে গেলেন। বলা হলো ওমর এমন করে কান্দেন কেন? তিনি বলছেন শোনো, লোকে আমাকে খলিফা বলে, লোকে আমাকে আমিরুল মুমিনিন বলে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা হলাম আমি। আমার যেন কেমন যেন মনে হয় আমার মধ্যে যেন কিছু অহংকার ঢুকছে কিনা জানি না, আমার সন্দেহ লাগে। আমাকে মানুষ শাসক বলে, মাঝে মাঝে আমার কাছে অহংকারী অহংকারী মনে হয় নিজেকে, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা বলি হাত দুইটা উঁচু করে আসমানমুখী হয়ে বলছেন আল্লাহ, তুমি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি জান্নাত বরাদ্দ করে একজনের জন্য যদি জাহান্নাম বরাদ্দ রাখো, আমার মন বলে ওই একজন ব্যক্তি জাহান্নামী মনে হয় আমি ওমর ছাড়া কেউ নাই। কথা বোঝা গেল? কি কথা কি বোঝা গেল? ওমর কি জান্নাতের সংবাদ কি মরার আগে পেয়েছেন না মরার পরে পেয়েছেন? আগে। জান্নাতের সংবাদ পাওয়ার পর সেই ব্যক্তি বলতেছেন এই গোটা দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে যায় আর একজনকে যদি আল্লাহ জাহান্নাম দেন, আমার মনে হয় আমি ওমর সেই জাহান্নামী লোকটা হব।
আর আমার দেশের কিছু দরবার আছে, ওরা জান্নাত বেচে দেয়। মুরিদ আসো, টিকিট নিয়ে যাও, আমার মুরিদ হলে তুমি জান্নাত পেয়ে যাবে, গরু একখান দিয়ে যাবা, বছরে একবার করে। যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ। আছে না নাই? আচ্ছা, কারো আমল নামা নিয়ে কেউ যেতে পারবে না, যার আমল নামা তাকে নিতে হবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ কারো কাজে আসবে না। আমার বন্ধুগণ, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, সেই ময়দানে আমিও যাব, আপনিও যাবেন। বাবার পরিচয় দিয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে বাবার কোনো কাজে আসবে না। যদি তাই হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নামটা শুনলাম, তার বাবা মুমিন না মুশরিক? বলেন বলেন, মুশরিক। তার পিতা আজর, সে জাহান্নামে যাবে, অথচ সন্তান হলো একজন পয়গম্বর। সন্তান আল্লাহর নবী হওয়ার পরেও বাপকে জান্নাতে নিতে পারবেন না। ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউটা কাফেরা, ছেলেটা কেন কাফের। এত বড় নবী হওয়ার পরেও তার বউ সন্তানকে জান্নাত নিতে পারবেন না। কি নাই? আসতে বলেন, কি নাই তার মধ্যে? ঈমান নাই। পিতার পরিচয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলের পরিচয় দিয়ে পিতার কোনো কাজে আসবে না। আমার নবীজির আপন চাচা আবু লাহাব, একই বংশের মানুষ, বংশ দিয়ে করবেন কি, বংশ দিয়েও কোনো কাজে আসবে না। সৈয়দ, মোগল, পাঠান, সরকার, চৌধুরী, এই সমস্ত বংশ দিয়ে দুনিয়ায় কিছু পরিচয় পেতে পারেন, কিন্তু এগুলো দিয়ে আখিরাতে কোনো কাজে আসবে না। তাই যদি হতো আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ, আবু জেলের বংশ দুই না এক? এক। আবু জেল কি জান্নাত পাবে নাকি? পাবে না। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশের সূত্রের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুল মালিক, জান্নাতি না। আইডি কার্ডে আপনার নাম মুসলমান, আপনি দুনিয়াতে মুসলমানের পরিচয় লালন করতে পারেন, কিন্তু আমার আল্লাহর কাছে পরিচয় দেবার জন্য আইডি লাগবে না ঈমান লাগবে? কি লাগবে? ঈমান লাগবে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমার নাম আইডিতে আছে, আমি মুসলমান। একটা কথা মনে পড়লো, এক বেচারি তার আইডি তার দরকার, নিবন্ধন করতে গেছে, নিবন্ধন করেছে, নাম হলো নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তো নাম টাম লেখা ঠিকঠাক করে দিয়ে আসছে। তো যেদিন নিতে গেছে অফিসে, তার আইডি কার্ড দেখে যে সেখানে নাম উঠে আছে নাউজুবিল্লাহ। কি উঠে আছে বলেন তো? নিয়ামতুল্লাহ কি হয়েছে? নাউজুবিল্লাহ। তো আমার দুনিয়াতে আমার নাম মুসলমান আছে, কিন্তু কিয়ামতের দিন যায় যদি দেখি না আমার নাম মুসলমান নাই, আমি মুশরিক। কেন? আমি পূজার মণ্ডপে গিয়ে আমি নারিকেলের নাড়ু খেয়েছি। আছে না নাই? বিশেষ বিশেষ দিন আমি খালি পায়ে গিয়ে ফুল দিয়েছি কবরে। কবরে ফুল দেওয়া যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা? কি শিরকের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছিল। বাধ্যতামূলক ভাবে শিরকের কাজে বাধ্য করা হয় না। মরে যাব, কল্লা দেব, কিন্তু আল্লাহকে দেব না আমরা। কি ঠিক কিনা বলেন? কল্লা দেব কিন্তু আল্লাহ দেব না, এটা মাথায় রাখতে হবে। অনেক কথা আছে, একটু উঠতে দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো বিলের মধ্যে আছি না? বিল না এটা? হ্যাঁ, চলন বিল। জি, গ্রাম দেখতে কলম আর বিল দেখতে চলন। অনেক লম্বা, চাটমোহর, কোথায় সিংড়া থেকে চাটমোহর হয়ে বিশাল একটা এরিয়া, চলন বিল। এলাকায় আসলে মাছ খাওয়া যায়, খুব ভালো খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধরনের কিছু খাওয়াইছে রাত্রে। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মাছ খাওয়ায় দেন। এত আস্তে আমিন বললেন? জোরে বলি আমিন। জান্নাতে মাছ আছে না নাই? জান্নাতে দুধের নহর আছে না নাই?
শরাবের নহর আছে না নাই? এই পচা শরাব নাকি, যা খাইয়া শীত হয়ে পড়ে, লিভার নষ্ট হয়, এরকম মদ আল্লাহ পাক দিবেন না, শরাব দিবেন না, যা খেলে যৌবন ডাবল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, এমন শরাব আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ সবাইকে জান্নাতের পেয়ালা দিয়ে জান্নাতের শরাবগুলো পান করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জান্নাতে হুর আছে না নাই? হুর নেবেন না আপনারা? আস্তে, হুর নেবেন না আপনারা? বুড়া চাচাও কয় হওয়া নেব, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক মায়েদের হৃদয়টা বানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে খুব কৃপণ। জান্নাতের হুরের গল্প যদি বইয়ের সামনে করা হয় তবু হিংসা করে। বিশেষ করে গল্প যদি করেনি, দিনের বেলা করবেন বইয়ের সাথে হুরের গল্প, রাত্রে যেন না করেন। এই শীতের মধ্যে চরম বেকায়দায় পড়বেন। কিন্তু আল্লাহ তাআলা নারীকে এরকম করে বানিয়েছেন। জান্নাতের হুরের যে অফার আল্লাহ পাক দিয়েছেন, এটা যদি গভীরভাবে কোনো যুবক যদি পড়তো, পৃথিবীর কোনো নারীর দিকে তার তাকানোর সময় থাকতো না। কি অফার গুলো কি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। ও যুবকরা, গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে দেখো না। এই যুবতী একদিন হেরে যাবে, এই মহিলা একদিন হেরে যাবে। নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা দিতে নিয়ে হোন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল। তোমার বইয়ের কাছে সংবাদ চলে গেল, স্বামী মারা গেছি, সেন্সলেস হয়ে পড়ে থাকবে, খাবে না কয়েকদিন, বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না, এরকম করে বলবে, কাঁদবে। কিন্তু 7 দিন 8 দিন পর চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পরে মুখের হাসিও ফুটতে থাকবে। 2 মাস 3 মাস 4 মাস যখন চলে গেল, 4 মাস 10 দিন পার হলে শোকটা চলে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে, তারা 7-8 মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে, বিয়ে সাথে অন্য জায়গায় দেওয়া দরকার, বিয়েও দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, তোমার ওই বউটা যেটা তোমার খুব আপনজন ছিল, সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে, নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে, তার বাপ মাকে জানিয়ে বলবে, মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আপনজন যদি থাকি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আমার আপনজন বলতে একজনই আছেন, তিনি আমার, জোরে বলুন কে? আল্লাহ। ছেলে আপন অসম্ভব, ছেলে জব করে বাপরে সম্পদের জন্য, করে না? মা আপন অসম্ভব, সন্তান মাকে খুন করে, ঠিক কিনা? আছে। কেউ আপন না। দিন শেষে আমার আপন কেউ না, আমার আপন কেউ না, সব আমার পর। একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন। অনেকের দাদা কিন্তু নাই, মনে আছে কিছু? ভালো করে কর, মনে নাই তো? কিসের মনে আছে? সামনে কবর, সে কবরে দাদা শুয়ে আছে, বহুদিন আগে 50-60 দাদার কবর বেঁচে খায়। আসতে কোন কেন আছে না নাই? দাদার কবর বেঁচে খায়। কবর ছিল জানে, এরপর কবর আছে। জানেন আপনারা? জানেন না? আজকে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন পদ্মা সেতুর তেলাওয়াত, দেখবেন যে হ্যাঁ তেলাওয়াত কি করছে, মাশাআল্লাহ। লজ্জা নাই তো এদের? লজ্জা থাকলে কি এগুলো করতো বলেন? আল্লামা সাইদি, আমার বুকটা ফেটে যায় জানেন। কি সম্পদটা, কি সম্পদটা আমরা হারিয়েছি।
কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে মার পা ধরে মাপ চেয়ে বলছে, মা ভুল করছি, সাইদির ওয়াজ শুনলাম, আর তোমার সঙ্গে জীবনে বেয়াদবি করব না। কত আদব পেয়েছে তার ওয়াজ শুনে মানুষ, কত পথ হারা পথ পেয়েছে। একটা আদর্শ নাগরিক তৈরির তিনি ছিলেন একটা ম্যাজিক। তার বক্তৃতার কি প্রভাব ছিল। 13টা বছর তাকে অযথা, কোনো কারণ নাই, উনি আল্লাহর নামের কসম খেয়ে বলেছেন 1971 সালের কোনো কাদা বা বালি আমার গায়ে লাগে নাই, কসম করেছেন তিনি, কোনো প্রমাণও পায়নি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সেই লোকটাকে 13টা বছর কষ্টে রেখে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এটা তারই তৈরি করা প্ল্যাটফর্মের একটা অংশ, এই দেশে তাফসীরুল কোরআন মাহফিল এই নামটা উনি চালু করেছেন প্রথম। ওনার যে অবদান, সেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করলো যারা, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই হত্যাকারীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার তালিকা করেছিল, আমি আব্দুল্লাহ আল আমিন, নগণ্য গোলাম। 2 বছর আগে বিচারপতি শামসুদ্দিন কি, হ্যাঁ না কালা কইল না, কালা তো আল্লাহ বানায় দিয়েছে, শামসুদ্দিন মানিক। এ হাসে না কোনোদিন, বুঝলেন? আমি কোনোদিন ওকে হাসতে দেখিনি, চেয়ারের মধ্যে কোনো হাসি নাই। যারা হাসে না তারা ভালো না। আমি একটা মারাত্মক কথা বললাম, কিন্তু আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি তার মুখ থেকে কখনো মিস হয়নি। আল্লাহু আকবার। রাসূল হাসতেন, মুচকি মুচকি হাসি দিতেন। কিছু কিছু লোক হাসেই না, ওদের বউরা যে থাকে কেমনে, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন। ওটা একটু হাসি দরকার, আছে না নাই? আছে না নাই? আমার নবীজি মজা করতেন, কথা বলতেন, কৌতুক করতেন, বউদের সঙ্গে খুনসুটি করতেন, তরকারি কুটে দিতেন, নিজের রান্না নিজে করতেন অনেক সময়। আল্লাহু আকবার। আমার নবীজির খেদমত সহজে কেউ করতে পারতেন, রাসূল উল্টা খেদমত করতেন। নবীজির সম্মানে কেউ দাঁড়ালে রাসূল তাকে বসায় দিতেন, নবীর জুব্বা নবী নিজে ধুয়ে দিতেন, নিজের শরীর নিজে যত্ন নিতেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, আমি অসুস্থ হতাম, আমার রাসূল আমার হাত পা টিপে দিতেন। মোহাব্বত কাকে বলে? 4 স্ত্রী একদিন নবীর সামনে বসা, 4 জনকে রাসূল কি ভালোবাসা দিয়েছেন। রাসূল বললেন, তোমরা কেমন আছো? ভালো। হুজুর, আমাদের মধ্যে একটা গন্ডগোল লাগছে। কেন? বলুন তো, আপনি একটু সত্যি করে বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই, সুবহানাল্লাহ বলবেন না? তিনি সব দিকের সাকসেস ছিলেন, আদর্শ স্বামীও ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা মিশে যেতেন, রাসূল বাচ্চা হয়ে যেতেন, ওদের সঙ্গে খেলতেন। রাসূল হোসেনকে বলতেন, নাতি এদিকে আয়। কে, না না তুমি তো ঘোড়ায় চড়ো। আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না? তোমার তো পা ছোট, তুমি ঘোড়ায় চড়বা বড় হলে, পাটা বড় হোক এরপরে চড়বা। কেন না, আমি এখনই ঘোড়ায় চড়বো, তুমি ঘোড়া হও। আমার নবীজি 2টা হাত সামনে দিতেন, হামাগুড়ি দিয়ে থাকতেন, আর হুসাইন লাফ মেরে নবীর পিঠের উপরে চড়তেন, আর পিছনে থাপড়ায় বলতেন, ঘোড়া যা। আমার নবীজি ঘোড়ার মতো গোটা ঘর ঘুরতেন। চরিত্র কাকে বলে? 4 স্ত্রী,
নবীর সামনে বলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? কি ম্যানেজমেন্ট তার ছিল। আমার রাসূল বলেন এখন বলা যাবে না, কালকে সকালে বলবো, যাও। কিভাবে তিনি উত্তর দিবেন দেখেন, কি প্ল্যান তিনি করেছেন। 8টা খেজুর নিয়েছেন, 2টা করে খেজুর আমার নবীজি 4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছি তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে একই কথা বলে তিনি বিদায় নিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া সব চলে আসছে, রাসূল আজকে আমার নামটাই নিবেন। আমার নবীজি চুপ মেরে বসে আছেন, আবার মুস্কি মুস্কি হাসিও দিচ্ছেন। 4 স্ত্রীর সামনে বসা, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আমাদের কাঙ্ক্ষিত কথা, আপনি এখন আমাদের মধ্যে বলে দেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, যা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কি ইনসাফ, কি ইনসাফ ছিল তার ভিতরে। যুদ্ধের ময়দান, সেখানেও ইনসাফ, সব জায়গায় ইনসাফ তিনি করেছেন। সেই নবীর রাসূলকে নেতা না বানায়া কোন আজে বাজে মোসারু গাজারু, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সকল নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। ঠিক কিনা? বিশ্ব নবীকে নেতা বানাবো আমরা কাউকে নেতা মনে করি না। ঠিক কিনা? যে নেতা আমাকে আখিরাতে লাগবে, আখিরাতে দরকার আছে না নাই? কবরে দরকার আছে না নাই? রাসূলকে নেব আমরা সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন নবীদেরও নেতা, নবীদেরও, মানুষের নেতা তো অবশ্যই, তিনি আবার নবীদেরও লিডার। তিনি আল্লাহু আকবার বলেন। কি রাসূল তিনি ছিলেন। তো শামসুদ্দিন মানিক মামলা দিছে, 116 জন আলেমের তালিকা করছে, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, আলেমদের তালিকা করো। 2 বছরও যায় নাই, পালানোর জন্য সিলেট পছন্দ করছে। সিলেট হয়ে কি কয়, ত্রিপুরা হয়ে অথবা গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে। আপা বসে আছে ওই জায়গায়, চলে যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে খুব সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছিল, শুয়ে থাকেন। কোর্টে নেওয়ার সময় আরো সুন্দর আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করছে। একটা আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদব এটা, সে নিজে বলে প্রাউড করে, আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, ক্ষমতার বড়াই করা যাবে না, জুলুম করা যাবে না। টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের শীর্ষস্থানীয় একজন ধনী, চিন্তা করেন পালানোর জন্য রাস্তা পাচ্ছে না, নৌকায় চড়ছে, দাড়িটা কাটছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না? দাড়ি কাটছে। এখন বলেন তো, দাড়িটা রাখছে কি নবীর মহব্বতে? নবীর মহব্বতে দাড়ি রাখার লক্ষণ এটা? বলেন তো। দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পায়জামা খুলে লুঙ্গি পরছে। দিন দিন প্রমোশন হয়, লুঙ্গি খুলে পায়জামা পরে, আর ওটা পায়জামা খুলে লুঙ্গি পরছে। দিন দিন প্রমোশন হয়, শার্ট খুলে মানুষ পাঞ্জাবি পরে, ও পাঞ্জাবি খুলে শার্ট পরছে, গেঞ্জি পরছে। গেঞ্জি পুরা বন্ধু একখান নিয়া আইনমন্ত্রীকে নিয়ে নৌকায় চড়ছে। নৌকার বেড়ে না, কোস্টগার্ড ধরে কয়, স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি এখানে? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? আমি তো একা আসি নাই, আমার সাথে আরেকজন আসছে। কে? কই যে বসে আছে, কে সেনা তো যায় না, মাথার চুল কালো। লোকটা কে? তরকারি বিক্রেতা মনে হয়। কে লোকটা? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মান। মুনাফিককে আল্লাহ পাক ছাড়েন না, ঠিক কিনা বলেন? মুনাফিককে ছাড়েন আল্লাহ, মুনাফিককে ছাড়েন। আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জীবন কয়বার, পৃথিবীতে কয়বার?
একবার জীবনটাকে সাজাবো, কোরআনের রঙে রঙিন হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। অনেক কথা জমা হয়ে আছে, সময়টা কম পেয়েছি, আমি একটু আগে উঠতে চাই। আমরা মাদ্রাসারও কালেকশন এসেই উঠতে চাইছিলাম, যাক সমস্যা নাই। আপনারা অভ্যস্ত মনে হচ্ছে, আপনারা গোটা রাত থাকতে পারবেন, এটার হিম্মত আপনাদের আছে মনে হয়। বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো না? কালকে হবে না ইনশাল্লাহ? বললেন যে ফজর নামাজ হবে তো? ফজর নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ নাই তার চরিত্র নাই, যার নামাজ নাই সে কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। শোনেন, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এর জন্য দোষ কার বলেন? হ্যাঁ, আপনার দোষ নাই না? দেখছেন, সব দোষ সরকারের। নিজে পড়লাম না নামাজ, দোষ দিয়ে রাখছে আরেকজন। কয় যে আমি চুরি করি কেন? আল্লাহ কি দেখে না? দেখছেন দেখছেন কি লক্ষ্য করতেছেন? আমি ভালো হই না কেন? আল্লাহর কি নজর নাই? আল্লাহ একটু আমাকে ঠিক করে দিলিতে হয়ে যায়। উল্টা দোষ কারে দেয়? আল্লাহরে দেয়। এখান থেকে উঠতেছে একজন, কি ব্যাপার? রেকর্ড তো ভঙ্গ হয়ে গেল। ও ছোট্ট বাচ্চার সাথে আছে, জরুরত আছে। কিন্তু না, আমরা শুধু নিজেকে দোষী করব তাও নয়, দোষ আছে। যদি ৭১ থেকে নিয়ে এই ২০২৪ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা যদি বলতেন আমরাও নামাজ পড়ব, জনগণকে নামাজ পড়াবো, এদেশের নামাজি সব হয়ে যেত। আসতে কন কেন? আসতে কন কেন? নামাজি মানে রাষ্ট্রে নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজি সরকার দরকার। কি সরকার দরকার বলেন? কিন্তু এ পর্যন্ত আমরা যে সরকারগুলো পাইছি, এরা কেউ কি নামাজের কোনো বিল সংসদে উত্থাপন করেছে? মদের বিল, আজ থেকে মদের বিল, বেশ্যাবৃত্তির বিল, বলেন বলেন কি ছিল কি ছিল না? সিনেমার বিল, সিনেমার বিল এনেছে, বেশ্যাবৃত্তির বিল এনেছে, মদের বিল এনেছে, মদ মদ, জুয়ার বিল টেনেছে, সুদের বিল টেনেছে। এমন মুসলমান নামাজের বিল টানে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এই কথাগুলো বুক উঁচু করে আমাদেরকে বলতে দেয়নি তো, তবুও বলেছি, জেল খাটছি তো। ২০১৮ সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও করলো, সাদা পোশাক টোশাক পইরা ফেরেশতারা আসে। পোশাক তো সাদা, যেহেতু ফেরেশতাই খবর, কি খবর? ধরে নিয়ে যে করলো কি, থানায় নিয়ে গেল। থানায় গেলাম, ওসি বলে হুজুর আপনাকে দেখে আমার চোখের পানি, ভাল লাগতেছে না, ধরতে চাইনি, ধরতে বাধ্য হলাম। হুজুর কি করবেন? চাকরি করি, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে যদি এই প্রশাসন যদি একটু শক্ত হাতে মোকাবেলা করত, এই ২০০০ ছাত্রের শহীদ হওয়া লাগতো না। বুকটা ফেটে যায় আমার, জানেন? আপনি মুগ্ধের মাকে কি জবাব দিবেন বলেন? যার বাচ্চা মরে সে বুঝে। শহীদ আবু সাইদের বাপ মাকে আপনি কি সান্ত্বনা দিবেন বলেন? আবু সাইদকে আপনি তার কোলে দিতে পারবেন? পারবেন না তো। আমি তার মার সঙ্গে দেখা করেছি, আবু সাইদের মা, আমি কথা বলেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি। শুধু চোখে পানি টলমল করে, কান্দে। মা তো এরকম করে হাজারো প্রাণ গেল, তার আগ দিয়ে যদি প্রশাসকরা যদি বলতো না আমরা এই অনিয়ম দেখতে চাই না, এতগুলো জীবন যেত না। আপনি অন্যের প্রতিবাদ করবেন না, আপনার মধ্যে ইমানই নাই। সম্মানিত ভাইয়েরা, আমাকে ধরে নিয়ে চলে গেল,
মামলা খান দিয়ে বললো, হুজুর নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন, মরা মানুষ এসে ভোট দিয়ে যাক। মরা মানুষ ভোট দেয় না, মরা মানুষ ভোট দেয় নাই, ভোট টোট দিয়ে চলে গেছে। আমি ঢুকলাম জেলখানায়, এক মুরব্বী আমার দিকে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হইলাম। আমি কই বাপরে বাপ, এটা আবার কেমন কথা? ঢুকলাম জেলখানায়, আমার খুব খুশি হইলাম। ব্যাপারটা কি? বললাম, চাচা আপনি খুশি হলেন কেন? বাবা ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, এত শখ, মোসাফা করব, দেখা করব, পারি না। কি সুন্দর ধরা দিলেন, কি বুঝতে পারছেন কি? খুব খুশি হয়ে গেছে, বুড়া মানুষ তো। তো বললাম, চাচা আপনার মামলা কি এই 85 বছর বয়সে? বলতেছে, আমার নামে না বোমা হামলা দিছে, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। 85 বছর বয়স। বলেন তো ওই বুড়া হাতে বোমা মারতে গেলে কি অন্যের মাথায় লাগবে না ওনার মাথায় পড়বে? এই হলো অবস্থা। সম্মানিত বন্ধুগণ, সব দেখেছি আমরা। কেউ চালিয়েছে 25 বছর দেশ, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেউ চালিয়েছে 2-3 বছর। সব দেখা শেষ। মুসলমান নামাজের বিল পর্যন্ত টানে নাই, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সূর্য আমাদের ক্ষতি করে না কল্যাণ দেয়? সূর্য আমাদের ক্ষতি করে না উপকার করে? সূর্যের ক্ষতি পাই না উপকার পাই? ওই সূর্যের রবকে, ওই চাঁদের রবকে, এই কোরআন কে নাজিল করেছেন? এটার কি ক্ষতি হবে? এটা আসলে কি ক্ষতি হবে? জাতিকে এটাই বুঝান গেল না। জাতি বিড়ি পাইলে ইমান বেছে, বিড়ি পাইলে কি বেছে? ইমান বেছে। বিড়ির কাছে ইমান শেষ। হাই রে বিড়ি খায় জাতি, ওরে বাপরে বাপ। শীত আসলে আরো বেসামাল হয়ে যায়, প্রতি টানে তৃপ্তি আনে, এক টানে ধোয়া 3 তালা আছে না? নাই আছে, খায়, চরম খাওয়া খায়। অর্থমন্ত্রীরাও এই 53 বছরে প্রত্যেকটা বাজেটই বিড়ির দাম বাড়াইছে, কিন্তু ধন্যবাদ তাদেরকে। প্রত্যেক বাজেটই বিড়ির দাম বাড়ে। যারা বিড়ি খায় তারা কয়, প্রয়োজনে বাড়ি বেচে খাবো, তুই বাড়া। ঠিক আছে না চাচা? কি আপনি কি রাগ করে উঠে যাচ্ছেন নাকি বিড়ির বিড়ি দশ করার জন্য? বসে। কি সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে বাঁচাও, জোরে বলি আমিন। আমার কাছে তথ্যটা জানা নাই যে এই দেশে প্রতি বছরে কত টাকার বিড়ি মানুষ খায়। আমি এটা দেখে খুঁজে বের করবো, পরবর্তী ওয়াজে আমরা এটা দেবো ইনশাআল্লাহ। মানে কত কোটি টাকা বিড়ির পিছনে জাতি খরচ করে। এটা কি শুধু ব্যয় না অপচয়? আল্লাহ মনে হয় হিসাব নেবে না। আল্লাহ মনে হয় হিসাব নেবে না। আল্লাহ হিসাব নেবে না। আপনি ধোঁয়া দিয়ে উড়ায় দিবেন টাকা, আর আল্লাহ আপনাকে ধরবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি আল্লাহ দিবেন আপনাকে ফ্রেশ লাঞ্চ, আপনি বিড়ি খেয়ে লাঞ্চ পচায় ফেলবেন, দোষ আল্লাহর। লাঞ্চ দিল কে? পচালো কে? আল্লাহ। আল্লাহ পচাইছে। পচাইছে কে? বিড়ি খায় পচাইছে। অবশ্যই জবাব দিতে হবে কার কাছে? আবার মাহফিলে এসে প্রশ্ন করে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আবার সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আমরা আগামীতে দেখতে চাই নামাজি পরিবেশ। যে নেতা আসবে আপনার কাছে বলবেন, তুই নামাজ পড়িস? তুই কি নামাজ চাস? হ্যাঁ। তোর সরকার কি নামাজ চায়? তোর দল কি নামাজ চায়? সরকারের নামাজ কায়েম করতে চাস? হ্যাঁ, ইয়েস। তুমি কি নিজে নামাজ পড়ো? না। তুমি কি নামাজ কায়েম হোক চাও? না। জুতা পেটা করবেন, জুতা পেটা, স্ট্রেট হয়ে যাবেন। বউ ঠকা ঠকছি, আমরা ঠকতে চাই না। হ্যাঁ, বাস
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে নামাজ পড়াবেন, জোরে বলি ইনশাআল্লাহ। বৃষ্টি আসতেছে নাকি? কুয়াশা। আমরা ইবাদত করি, আমাদের ইবাদত গুলো যায় কোথায় জানেন? সুদ খায়া শেষ করে। কি খায় শেষ করে বলেন? সুদ। সুদ কি সিংড়ায় আছে? না। সুদ আছে? এই সময় কি উঠবেন না, যে উঠবে ভাববে ওঠে সুদ খায়। বসেন, এই তো আর কিছুক্ষণ, আমি আর কিছু সময় শুধু ফিনিশিং দেব, একটু বসেন না, কেউ উঠবেন না। সুদ ওয়াজ করে কোনোদিন বন্ধ হবে বলেন তো? ডাইন করে বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুদ আছে, সেই সুদ রাষ্ট্রীয়ভাবে উঠে দিলেই সমাজ থেকে সুদ শেষ। যে সুদের কারবার করবে পুলিশ থেকে খুঁজে বের করবে, ঠিক কি না? সুদের কারবার করলে পর ইবাদত কবুল হবে না। এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? যে বান্দার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুখটাকে পবিত্র রাখবো আমরা, মিথ্যা কথা না বলে মুখটাকে পবিত্র রাখবো আমরা। মূল আলোচনার বিষয় যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যে এত ইবাদত করো, তোমার কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল করব না। তুমি যদি 10টা ভুল 10টা অপরাধ যদি তোমার জীবন থেকে না মাইনাস করে, নাম্বার 1 হলো মুনাফিক বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দাও বলেন? মুনাফিকি বাদ দিয়ে দাও। মুনাফিক তারা যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা বেফাস কথাবার্তা বলে, খালি বলে কথা হইলি বলে খেলা হবে। কইছে না খেলা হবে? এটা কি ভালো কথা না বেফাস কথা বলেন তো? এটা কি কোনো বিজ্ঞ ব্যক্তির কথা এটা হতে পারে? একটা ওয়েটফুল মানুষের কথা কি এটা হতে পারে? বলে খেলা হবে। কই, লোকই তো নাই। বেকুফ এগুলো। যারা বেফাস কথা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের কথা আমরা বলছিলাম, আবু বকরের কথা আমরা বলছিলাম, কি শাসক তারা ছিলেন, কি তাদের মধ্যে সততা কাজ করেছে। একটু কান দিয়া হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন, তাদের মধ্যে কি ইখলাসটা ছিল? কোনো মুনাফিকি ছিল না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে হাঁটতেন, তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা বলেন? চোকা চোকা পাথর থাকতো রাস্তায়, খালি পায়ে হাঁটতেন। একদিন আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। তিনি বলছেন, আমার আমিরুল মুমিনিন আবু বকর, রাতের বেলা আপনি খালি পায়ে হাঁটেন কেন? পা তো ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বললেন, ওমর রে, আমি তো জুতা পায়ে হাঁটতে চাই, কিন্তু খড়ম জুতা পায়ে হাঁটলে পরে আওয়াজ হবে, আর এই আওয়াজে যদি কোনো নাগরিকের কানে যদি চলে যায়, ঘুম যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি কথা বলে দিলেন তিনি? দেখেন, আমি যদি জুতা পায়ে হাঁটি, আমার জুতার আওয়াজ, হাঁটার আওয়াজ ঘুমন্ত ব্যক্তির কানে চলে গেলে, তার ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আর একজন নেতা আসবেন নাটোরে, সিরাজগঞ্জ রোড থেকে সব রাস্তা ব্লক। কি আছে না নাই? গাড়ি বন্ধ, সবকিছু বন্ধ। নেতা আসছেন, সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি। আপনি কত বড় নেতা হয়েছেন? আবু বকরের চাইতে বড় নেতা হন নাই। আবু বকর রাতের বেলা একা একা হাঁটলেন, কাউকে নিলেন না, খালি পায়ে হাঁটেন, জনগণের যেন অসুবিধা না হয়। জনগণের রাস্তার অসুবিধা তৈরি করে যারা এই সমস্ত ফোর্স নিয়ে চলে, সম্পূর্ণ সম্পূর্ণ অন্যায় অন্যায় অন্যায়, ঠিক কিনা? এগুলো অন্যায়। এগুলো একটা মানুষ হাঁটবে, ওমর ফারুক রাতের বেলা একা একা চলতেন, কাউকে নিতেন না। তারা তো জনগণের নেতা ছিলেন।
এখন এতগুলো লোক নেয় কেন জানেন? জনগণ ফ্রি পাইলে তো কাবাবার সালাদ বানায় ছাড়বে, বুঝলেন না? ভয় চলে। আমার বন্ধুগণ, তারা ছিলেন খাদেম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল, নতুন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তার আগ দিয়ে তিনি এক মহিলার বাড়িতে গিয়ে কাজ করে আসতেন। মহিলা মানে বৃদ্ধা মানুষ, বয়স্কা মানুষ, বুড়ি মানুষ। তার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তার খেদমত করার জন্য কেউ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিতে, শেষ রাতে তার বাসায় যেতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার দাবার জোগাড় করে দিতেন, এরপরে তিনি চলে আসতেন। এরকম করে তিনি প্রত্যেক রাতে এরকম খেদমত করে আসেন। ওমরে ফারুক একজন ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করছেন। মহিলা ভিতর থেকে বলছেন, কে ডাকো, আপনার কোনো খেদমত লাগবে নাকি? না, কিছুক্ষণ আগে একজন মানুষ আমার খেদমত করে গেছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, কোন খাদেম আছে দেখি তো, এই মদিনায় কোন খাদেম এই মহিলার খেদমত করে। ওই মহিলার ঘরের পাশে গিয়ে দাঁড়ায় থাকলেন, আড়াল করে কোন পুরুষটা আসে, কোন লোকটা আসে তার খেদমত করার জন্য। প্রথম দিন পেলেন না, দ্বিতীয় রাত্র পেলেন না, তৃতীয় রাত্রি তো উকি মেরে তাকায় দেখেন কেউ না। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বের হলে বললেন, আমিরুল মুমিনিন, খেদমত করার সুযোগ আমাদেরকে একটু দেন, সব আপনি একাই করবেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। কিয়ামতের দিন আমার আমলনামা আমাকে নিয়ে উঠতে হবে। আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও, আমি কারো অপেক্ষায় থাকবো না। যেরকম সুবহানাল্লাহ। 2 বছর একটানা খেদমত করলেন, তিনি মারা গেলেন। ইন্তেকালের পরে ওই মহিলার খেদমত করবে কে? মহিলাও জানে না খলিফা মারা গেছেন। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বৃদ্ধ মানুষ, তার কানে কেউ সংবাদ দেয় নাই। ওমরে ফারুক পরের দিন পরের রাত্রিবেলায় দরজায় গিয়ে নক করছেন। দরজা খুলে গেল। মহিলা ভাবছে মনে হয় আগের খাদেমটা এসেছে খেদমত করার জন্য। রান্না বান্না সবকিছু কমপ্লিট করে, খাবার দাবার জোগাড় করে, সবকিছু রেডি করে তিনি ঘর থেকে বের হয়েছেন। মহিলা খেতে বসেছেন, বৃদ্ধা নারী খেতে বসেছেন। একটা ধোয়া খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে খেজুরের মধ্যে বিচি বের হয়ে গেল। বিচি ছিল, ওই বিচির উপরে কামড় লাগার সঙ্গে সঙ্গে মহিলা কেঁদে ফেলে বললেন, বুঝতে পেরেছি খাদেম চেঞ্জ হয়েছে, আগের আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচি শুদ্ধ খুলে আমার সামনে শুধু খেজুর দিত, আমি আরামে খেতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিলেন তারা। জনগণকে তারা ভয় পেতেন, এই জনগণ যদি আমার পক্ষে আল্লাহর সামনে না রায় দেয়, আমাকে জাহান্নাম যেতে হবে। জনগণকে তারা আমানত মনে করেছেন, জনগণকে তারা বড় আমানত মনে করেছেন। ওমরে ফারুক একদিন কাঁদতে কাঁদতে বলছেন, তোমরা কি জানো, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, কি অনাহারে মারা যায়? কুকুর কি মারা যায়? কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে যদি উটের পা পড়ে, উটের পা যদি ভেঙে যায়, আমি ওমর, ওই কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভাঙলো, আমাকে তার জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কি চিন্তা তারা লালন করেছেন, কি চিন্তা নিয়ে তারা চলেছেন। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা রাতে তিনি বের হলেন প্রতিবেশীকে দেখার জন্য, নিজের অঞ্চলকে দেখার জন্য। এশার নামাজ পড়লেন না, এশার নামাজ পড়ালেন, কারণ ইসলামের রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি নামাজ কখনো পড়বেন না, তিনি পড়াবেন। ঠিক কিনা? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব কি নামাজ পড়া না পড়ানো? রাষ্ট্রেরও নেতা, নামাজেরও নেতা। নামাজ পড়ায় তিনি ঘরের মধ্যে ঢুকি বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার ঘুমানোর কোনো সুযোগ নাই, খাওয়া দাওয়া দাও। খাইলেন। ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য বের হলেন। সামনে কিছু দূর চলতে নিয়ে দেখেন বাচ্চারা কান্নাকাটি করছে। এক ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, 4-5টা বাচ্চার কান্নার আওয়াজ। রাগ সামলাতে না পেরে ওমরে ফারুক একটু মেজাজি মানুষ ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। দরজার কাছে গিয়ে নক করে বলছেন, কোন মহিলা বাড়িতে আসো? কেমন মা, সন্তানের কান্না থামাতে পারো না? মহিলা ভিতরে থেকে জবাব দিতেছে, কান্না থামাবো কেমনে, খাবার তো নাই। গরম পানি, শুধু গরম পানি শুধু গরম করতেছে, ওদেরকে বোঝাচ্ছি খাবার হচ্ছে, খাবার তো নাই, আমি বিধবা মানুষ। ওমরে ফারুক লজ্জা পেলেন। খাদ্য গুদাম থেকে 1 বস্তা আটা নিয়ে ওই মহিলার সামনে দিয়ে বলছেন, মহিলা
আটার বস্তা যখন ফুরে যাবে আমাকে বলবে আটার বস্তা আমি ওমর আবার পিঠে বহন করে তোমার ঘরে দিয়ে যাব। সেখান থেকে চলে গেলেন আর একটা ঘরে। ওই ঘরের ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ। সোর্স জানতে চাইলেন কি উৎস, জবাব এলো পেটে বাচ্চা, ধাত্রী নাই, ডেলিভারি হচ্ছে না, ধাত্রীও হবে। দৌড় মেরে স্ত্রীর সামনে সাধারণ স্ত্রীকে বলছেন বোরকা পড়ো। বউটাকে সঙ্গে করে ইমার্জেন্সি বের হলেন। ওই বাড়ির সামনে গিয়ে দুটো হাত জড়িয়ে ধরে বউকে বলছেন আমার স্ত্রী, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম করে বলছে আমরা শাসক না, আমরা হলাম জনগণের খাদেম। ভিতরে একটা মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নেই, গভীর রাতে আমি কাকে ডাকবো? আমার স্ত্রী, একটা কথা তোমাকে বলি, এই মহিলা যদি ইন্তেকাল করে মারা যায় অথবা সন্তান যদি মারা যায়, কিয়ামতের দিন আমাদেরকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যাও তাড়াতাড়ি খেদমত করো। বউটাকে ধাত্রী বানালেন, বউটাকে নার্স বানায় দিলেন। সুবহানাল্লাহ। বউটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। সেখান থেকে চলেন আরেক দিকে। ছোট্ট একটা লাঠি নিয়ে চলতেন, ছোট্ট একটা ছড়ি নিয়ে তিনি একা একা চলতেন, কাউকে তিনি পরোয়া করতেন না। ওমর যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় শয়তান পর্যন্ত আসতো না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু স্ত্রীর হক আবার আদায় করেছেন, স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলেছেন, সুন্দর আচরণ করেছেন। গরম যতটুকু একটা মানুষ হতে পারে, একটা আদর্শ স্বামী কখনো বউয়ের সামনে গরম হতে পারে না। বউ কি রাগের জিনিস না মহাব্বতের জিনিস? কিচ্ছু কয় না, এ ভালো করে খন না। কি বউকে কি রাগ দেখানো যাবে? বউকে কি দেখাতে হবে বলেন জোরে খন? ছোট ছোট বাচ্চারা কয় মহাব্বত। বিয়ে তো করো নাই তোমরা, হ্যাঁ? বউ নাই, খুব অসহায় মনে হচ্ছে না? বিয়ে শাদী করা দরকার। এক মাহফিল আমি উঠবো গতকালকে, এক যুবক বলে হুজুর আমার আব্বা আসছে মাহফিল, একটু ওয়াজের মধ্যে বলেন তো একটু বিয়ে শাদীর কথা। বুঝলেন? আমারে বলতেছে। আমি বললাম কেন? তুমি তোমার আব্বাকে বলতে? আব্বারে বলি কিন্তু অ্যাঙ্গেলে বললে কাম হয় না। নামাজ পড়ি, ইমানটা ঠিক রাখার চেষ্টা করে। হুজুর বলেন এই ফিতনার দুনিয়ায়, উলঙ্গ দুনিয়া, বোরকা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, বিয়ে না করলে ইমান রাখা কঠিন। আব্বার একটু ভালো করে বোঝানো হুজুর কর। কিছু বাপটাও আছে মানে এগুলো ব্যাপারে খেয়াল রাখে না। উচিত বিয়ে শাদী করে দেওয়া উচিত। আসতে কয় ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। জি, বিয়ে দিয়ে দিবেন। যুবকরা একা একাধিক করবা না, একা একা করলে কিন্তু ঠকবা, একদম এমন ঠকা ঠকবা সারা জীবন পস্তাবা। বাপ মাকে সাথে নিয়ে করবা। বিয়ার আগে কোনো প্রেম হয় না। আর যদি কেউ বিয়ার আগে প্রেম করো, ওটা প্রেম হবে না, ওটা হবে নোংরামি, জেনা। বিয়ার আগে প্রেম করা যদি তোমার শুরু হয়, যদি বিয়ে হয়ও, বিয়ার পরে আর প্রেম হবে না, তখন হবে কিলে কিলি। কি হবে? কিলে কিলে হবে। এই জন্য বিয়ার আগে আকাম কুকাম করবা না। দেখবা সেই মহাব্বতটা বিয়ের পরে আমৃত্যু থাকবে, মহাব্বত থেকে যাবে, মাওয়াদ্দা থেকে যাবে। আর বিয়ের আগে কিছু আকাম কুকাম করবা, শান্তি পাবা না। কি রাগ করলা নাকি তোমরা? রাগ করছো? যুবকরা খুব খুশি হয়েছে, হুজুর খুব ভালো করলেন আপনি। দেখি বাড়িতে গিয়ে যদি কিছু বলা যায়। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম। বলি 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 সামনের দিকে একটু আগাই। সামনে গিয়ে দেখেন চিকন সুরে, সুমধুর কণ্ঠে। মেয়েদের কণ্ঠের ভিতরে সুমধুর ভাব আছে না নাই? মেয়েদের কথার মধ্যে কি সৌন্দর্য আছে না? কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? এই জন্য মোবাইল কোম্পানি ছেলের সুর চয়েস করেছে না মেয়ের সুর চয়েস করেছে? মেয়েদের। কাউকে পাচ্ছেন না ফোন করে, দুঃখিত। পুরুষ না মহিলা? আসতে কয় পুরুষ না মহিলা? আপনি লিফটে চড়েছেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। ভালো একটা কর্পোরেট বিল্ডিং এ উঠেছেন, কমার্শিয়াল বিল্ডিং এ, রিসিপশনে চাকরি, রিসিপশনে বসে, এনি প্রবলেম, সালাম কালাম, পুরুষ না মহিলা? মহিলা। যখন আপনি ঢুকবেন, আসসালামু আলাইকুম, এই আসেন না বলেন তো, আসেন না, একটা ভেসকি মারা হাসি দিল, চুলটা ছেড়ে দিল, ঠোঁট লিপস্টিক দিয়া সুন্দর করে, এনি প্রবলেম, কোনো সমস্যা আছে কি? আমি কি হেল্প করতে পারি আপনাকে কোনো কিছু? এই যে পরিবেশগুলো সৃষ্টি করেছে, এগুলো সম্পূর্ণ হলো ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র।
এটি ইমানের ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? ইমানের ষড়যন্ত্র। দুর্বল করে দিল আপনার ইমানকে। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলবো নোংরামি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তো চিকন সুরের একটা আওয়াজ সাইয়েদনা ওমর ফারুকের কানে আসলো। এক মহিলার গুনগুন গুনগুন করে গানের আওয়াজ তিনি শুনতে পেলেন। তো শোনা মাত্রই তিনি ভাবলেন যে আমার রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে একটা নারী রাতের বেলা গান গায়, এটা কেমন কথা? বিরহের গান। কিসের গান? বিরহের গান। একটা পুরুষকে পাওয়ার জন্য যে গান, আবেদনময়ী গান। আমার আছে না এরকম কত কি গান? এই তোমরা পারো না গান টান? পারো না? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে না বেশি গান। বিরহের গান যখন গাচ্ছিল মহিলা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে গেল, তিনি খেপে গেলেন। উৎসটা খুঁজলেন, কোন বাড়ি থেকে এই গানটা আসে। সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। কে ভিতরে? কে গান গায়? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, থেমে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো গান নাই। দরজায় ডাক দিলেন, দরজাও খোলে না। পিছন দিকে চলে গেলেন, পিছন দিকে গিয়ে আস্তে করে দরজা না খোলার কারণে বেড়াটা টানলেন, খেজুর পাতার বানানো বেড়ার ঘরে টান মারলেন। ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে দেখেন মাথায় কাপড় দেওয়া পর্দার পরিবেশ নিয়ে একটা মহিলা দাঁড়ায় আছে। সামনে একটা প্রদীপ জ্বালানো, মহিলার সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, মহিলা তুমি ইসলামী রাষ্ট্রের ভিতরে কেন গুনগুন করে বিরহের গান গাও? তুমি কি আল্লাহর কালাম পড়তে পারো না? নামাজকে পড়তে পারো না? মহিলা ওমর ফারুককে না চিনতে পেরে বলে, আপনার পরিচয় আমি জানি না, তবে আমি ভুল করেছি, আমি গান গিয়ে আমার অপরাধ হয়েছে একটা। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে যে ঢুকলেন, আমি তো দরজা খুলি নাই, আমার স্বামীও ঘরের মধ্যে নাই। আপনি আমার ঘরের মধ্যে পেছন দিক দিয়ে ঢুকে দোষ করেছেন মোটে 4টা। আমি দোষ করলাম একটা, আপনি করলেন 4টা। কি কি দোষ বলো? নাম্বার 1, সালাম দিয়েছেন নাকি না? নাম্বার 2, আপনি অনুমতি নিয়েছেন নাকি না? নাম্বার 3, আপনি দরজা না ঢুকে আপনি আমার বেড়া ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হলো। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। যদিও পোশাক পরেছি পর্দার, কিন্তু আমার পর্দার খেলাফ একটু হলেও হয়েছে, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে বলছেন, মহিলা তুমি কি করবা বলো? আপনি কি চেনেন ওমর রেখে? আপনি কি ওমর রে চেনেন নাকি? আগামীকালকে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো ওমরের আদালতে। কার সামনে কয়? কার সামনে? সাইয়েদনা ওমর ফারুক শুনতেছেন আর মনে মনে চিন্তা করছেন, হারে কি কয় রে। এবার বলতেছে, তুমি যে লোকটার সামনে গিয়ে আমার বিরুদ্ধে তুমি মামলা দেবে, আমার জানা মতে সেই লোকটা ওমর, লোকটা তেমন ভালো না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? বলে ফেলেন লোকটা ওমর তো ভালো না। মহিলা বলে, দোষ তো আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো। আপনি ওমরের বিরুদ্ধে কথা বলা মানে আপনি বড় অপরাধী। এই দুনিয়াতে একমাত্র যোগ্য শাসক যদি একজন থাকেন, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর মাথা নিচু করে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ এই বান্দারই দোয়া তুমি আল্লাহ কবুল করে না। তারা সার্টিফিকেট নিয়েছেন জনগণ থেকে, আড়াল করে লুকায় লুকায় সার্টিফিকেট নিয়েছেন, আমি ভালো না মন্দ। কিন্তু বিগত 16 বছর চলে গেছে, জোর করে সার্টিফিকেট নিয়েছে আমি ভালো, তুই বল ঠিক কিনা? ওমর ফারুক সার্টিফিকেট নিয়েছেন আড়ালে। মহিলা যখন বলতেছে, আমার জানা মতে ওমরের মতো এত ভালো মানুষ এই জমিন আর নাই, সে আমাদের শাসক। তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, মামলা কি সত্যি দিবে নাকি? মামলা দেব আমি। কেন দিবেন? কেন দিবে মামলা? কেন? আপনি অনেক দোষ করে ফেলেছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, মামলা তো দিবা ভালো কথা, তোমার গান গাওয়ার কারণটা কি একটু বলো তো। আজকের থেকে 4 মাস আগে আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন সীমান্ত নিয়োগে তাদেরকে চাকরি দিয়ে দিল। খলিফা ওমর ফারুকের লোকজন এসে তার নির্দেশ আমার স্বামীকে নিয়ে চলে গেল। আমি আমার স্বামীর সঙ্গে নতুন সম্পর্ক গড়েছি, নতুন বিয়ে হয়েছে, মাত্র 4 থেকে 5 দিন স্বামীকে পেয়েছি। আমার যৌবন ভরা আমার জীবন, আমার বয়স কম। মাত্র স্বামীকে 4 দিন পর পরে যখন 4 মাস গত হতে চলেছে, আজ পর্যন্ত স্বামীর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। রাতের বেলা নামাজ পড়ে শুয়েছি, মাঝরাতের দিকে ঘুম আমার ভেঙে গেছে, স্বামীর প্রতি আমার মহব্বত জেগে গেছে। বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাতে গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছি আমার স্বামীকে পাওয়ার জন্য। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দোষ তো আরেকটা যোগ হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা?
বিশাল চিন্তায় পড়ে গেলেন। এবার ওমর ফারুক তো শাসকদের শাসক, বিচারকদের বিচারক, তিনি বুঝেন কেমনে এই মামলা ঢিসমিস করে দেওয়া যায়। এবার মহিলাকে সত্যি, এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, সত্যি কি তুমি মামলা দিবে নাকি? হ্যাঁ, মামলা দিয়ে দেব। সে তো জানে না, মহিলা জানে না কোন লোকটার সামনে সে কথা বলে। এবার বলছে, মহিলা শোনো, তুমি যে আমার বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছ, ভালো কথা, তোমার স্বামীর জন্য তুমি কাঁদতেছো, তোমার স্বামী তুমি চাও না? কে চাই? তোমার সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্যোদয়ের একটু আগ দিয়ে তোমার সামনে যদি হাজির করে দিই, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা নাকি? মহিলা মুসকি হাসি মেরে বলে, সূর্যোদয়ের আগে কেন, সারাদিনের মধ্যে হাজির করলে আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। দেখছেন, জায়গা মতো দিয়ে দিচ্ছেন। কি কথা কি বোঝে কেন? উনি তো জানতেন, উনি তো জানেন যে এই মহিলার চাওয়াটা কি। চাওয়ার জায়গায় তিনি নক করলেন, বলেন, মহিলা থাকো, তোমার স্বামীকে তুমি পেয়ে যাবে। নিজের কথা তিনি আড়াল করলেন, পরিচয় দিলেন না একবারের জন্য। চলে আসলেন, বউকে বলেন, বউ আমার, একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাস পর্যন্ত হয়ে গেছে, 4 মাস। চিফ ইন কমান্ডারকে ডাক দিয়ে বলেন, এই সেনাবাহিনী প্রধান, আজকে থেকে প্রত্যেক সৈনিকের ছুটি 3 মাস পর পর বাধ্যতামূলক করা হলো, যাও। অমক বেড়াকে, অমক নামে একজন আল্লাহর গোলাম আছে, তাকে ছুটি মঞ্জুর করো, তাড়াতাড়ি নিয়ে পাঠায় দাও। আল্লাহু আকবার বলবেন না? নিজের ভুলগুলো খুঁজে বের করেছেন, নিজে বের হয়ে, আমার ভুলগুলো কোথায় সব খুঁজে খুঁজে বের করে নিজে সংশোধন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। খলিফা ওমরের শাসনামলে তার বিরুদ্ধে এক বিচারক রায় দিয়েছিল, অনেক লম্বা কথা বলবো কখন। রায় দিয়েছে বিচারক ওমরের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে। উনি খুশি হয়ে পরের দিন মজলিসে শুরা বৈঠকে তিনি বললেন, একজন শাসক আমি বিচারক পেয়েছি যে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সে আমাকে দেখে নাই, সত্য রায় দিয়েছে। ওকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিস বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া কিনছেন ওমরে ফারুক। ঘোড়া কেনার পরে ঘোড়া নষ্ট হয়ে গেছে, মানে ঘোড়ার 4টা পা নষ্ট হয়ে গেছে, মানে অকেজো হয়ে গেছে, বসে গেছে। রাগ করে ঘোড়া বিক্রেতাকে বল, যাই তুমি কি ঘোড়া দিলা আমারে? তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিছো। ঘোড়া বিক্রেতা কয়, না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিচ্ছি, আমি ঘোড়া নেব না, আমি ঘোড়া আপনার ফেরত নেব না। দুজন লাগছে তর্ক। চিন্তা করেন, শাসকের সামনে বিক্রেতার কথা কি স্বাধীনতা সেখানে ছিল। এখন ঘোড়া বিক্রেতা কয়, চলেন মামলা করবো, চলেন থানায়, কি বলে, আদালতে যাই। চলো। আদালতে গেছেন। আদালতের বিচারপতি কাজী শুরাই ওমরে ফারুককে দেখে লাভ মেরে দাঁড়ায় গেছে। আপনি এই জায়গায় কেন? কেন আমি এই জায়গায় কেন? আপনি আমাকে দেখেন না, সঠিক রায়টা দেন। এই ঘটনা, ঘোড়া কিনছি, টাকা দিছি, ঘোড়ায় চড়ছি, কিছুদিন যাওয়ার পরে ঘোড়া নষ্ট হয়ে গেছে, 4 পা বসে গেছে। ও আমাকে অসুস্থ ঘোড়া দিল কেন? আবার ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনছে। কাজী শুরাই ইবনুল হারিস মুস্কি হাসি মেরে বলেন, আমিরুল মুমিনিন, দুঃখিত, রায়টা আজকে আপনার পক্ষে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? ওমরে ফারুক বলেন, তাহলে বুঝায় দাও, আপনি বুঝায় দেন, আমার পক্ষে কেন আসবে না? আপনি আমার সামনে কথা বলছেন, আপনি কি বাড়ি পর্যন্ত যেতে পারবেন সুস্থ অবস্থায়? গ্যারান্টি দেন আপনি। কেন গ্যারান্টি নাই? তো ঘোড়া কিনছেন আপনি, দেখে নিছেন, টাকা লেনদেন হয়ে গেছে, আপনি ঘোড়ায় চড়ছেন, অসুস্থ হয়ে গেছে, ঘোড়া আবার কি দোষ? সুবহানাল্লাহ বলবেন না? মাথা নিচু করে চলে আসলেন। বিচারপতিকে ধন্যবাদ দিয়ে চিফ একদম জাস্টিস বানায় দিলেন, একদম প্রধান বিচারপতি বানায় দিলেন। আর আমার দেশে পাগলা বানায় বাইরে পাঠায়। কি কথা কি মিলে? কথা কি মিলে? হ্যাঁ, এই তো বিচারপতির নামও বলে ফেলছে একজন, এসকে সিনহা। বিবেকটাকে কখনো আমরা মেরে ফেলবো না, বিবেকটাকে জাগ্রত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা অন্ধ হবো না, আমরা চক্ষুওয়ালা হলো, আমরা দেখবো, সত্য বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দিলাম আলোচনা। চলো চলো, হুজুর মরুক। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই আনন্দিত জানেন, আমি খুবই খুশি হয়েছে আপনাদেরকে পেয়ে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকি করবো আমরা? মুনাফিকি করব? ইবাদত কবুল হবে না মুনাফিকি করলে। ইবাদত কবুল হবে না নামাজে অলসতা করলে। 10টা অন্তরায় ইবাদত কবুলের, 10টা অন্তরায়।
10টা অপকর্ম যার মধ্যে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি করা। কি করা বলেন তো? মুনাফিকি করা। মুনাফিক তো সিংড়ায় নাই। নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা করব না আমরা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল। এটা মূল, একদম একটা মানুষের বডির মাথা থেকে পা পর্যন্ত মূল জায়গা কোনটা বলেন তো? বলেন মূল জায়গা কি? মাথা। তেমনি সকল ইবাদতের মূল কি? নামাজ। মূল কি? নামাজ। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আচ্ছা, নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে তার কোনো দোয়া কবুল হবেই না, তার কোনো আমলই কবুল হবে না। দেখবেন আমার দেশের কিছু লোক আছে, মাজার দেখলে ওর মাথা খারাপ। ট্রাক নিয়ে যাচ্ছে, মাজার সামনে পাইছে, বস ড্রাইভারকে বলে থামান, চাকা বাস্ট হবে, মাজার শরীফ। সামনে মাজার পাইলো, কসকসে একখান 500 টাকার নোটটা নিয়ে মাজারে দিয়ে বললো, বাবা আমার দিকে নজর রাখো। কি কথা কি বুঝতেছেন আপনারা? নজর রাখবেন কে? আর নজর রাখার জন্য বলতেছে কারে? বাবার। ওর ইমান আছে? ওর ইমান আছে? ওর টাকাও শেষ, ওর ইমানও শেষ, দুটাই শেষ। কি টানটা দেয় কি! খাজা দিল করে তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। বদমাইশ কিন্তু এগুলো বদমাইশ কিন্তু কম না, এদের সংখ্যাও কিন্তু আছে, বেশ আছে। আল্লাহ তুমি এদের অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার অনেকে বলে, হুজুর পীর ধরা কি? আমি কি চোর ধরা কি? আমি পীর বিরোধী না, কিন্তু আমি পীরকে মহাব্বত করি। আবার ভুল বুঝবেন না যে হয়তো আমার এই কথায় অনেকে কষ্ট পেতে পারেন। পীর অবশ্যই সম্মানের। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন সিলেটে, উনি কি পীর ছিলেন না? ছিলেন। রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন কি বলে শাহ সুলতান বলখি, খুলনায় শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলী। সে তুরস্কের মানুষ, কোথাকার মানুষ? রাশিয়ার মানুষ, ইয়েমেন থেকে এসেছেন শাহজালাল ইয়ামিনী। কোথাকার মানুষ? কোথায় এসে রাজা গৌর গোবিন্দ পরশুরামদের বিরুদ্ধে মোকাবেলা করে রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে খাজা মনিউদ্দিন চিশতি, উনি তো আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বংশের মানুষ তিনি। তারা ছিলেন প্রকৃত পীর। আর আমার দেশের যে পীরদের দশা, ওরে বাপরে বাপ, ঠ্যাং দুটো সামনের দিকে রাখে, মুরিদ এসে সেজদা মারে পীরের দরবারে, 2 পায়ে সেজদা মারে। যে ভণ্ডগুলো মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে পা ভেঙে চুরমার করে দিবেন আপনারা, পা ভেঙে দিবেন, আম গাছের সঙ্গে বাইন্দা পিটবেন। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? ওরা তো ইমান ছিনতাইকারী। ওরা কি ছিনতাইকারী বলেন? ওরা ইমানই নিয়ে চলে যাচ্ছে। এগুলোর দিকে আমরা তাকাবো না, আল্লাহর সঙ্গে শিরিক করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। জি, গজল কইলাম, ঠিক আছে জি। আসেন আমরা এখন দোয়া করি। তার আগ দিয়ে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? জি, আমরা সব দিকে খেয়াল করব। বুঝলাম না, গভীর রাত হয় যত, কুয়াশা হয় তত বেশি। কুয়াশা গেল কই? আল্লাহ আমাদের মেহেরবানি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি রাত চলি, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রাস্তাকে নিরাপদ করে দেন। আমি নন্দীগ্রাম থেকে কুয়াশা পেয়েছি, আমি বগুড়া হয়ে আসছিলাম। বগুড়াতেই দেখি নাকি? আচ্ছা, এত কুয়াশা, মানে ভ্যান যে চলে ভ্যানের চেয়েও কম গতিতে আমি আসছি। এত কুয়াশা, ঘন কুয়াশা। তো
তো কুয়াশা যদি থাকে, পৃথিবীর এমন কোনো লাইট নাই যে লাইট কুয়াশা ভেদ করতে পারে, এখনো কোনো আবিষ্কার করতে পারেনি কেউ। বিমানও চলে না। বিমান চলে? বিমান শিডিউল অফ হয়ে যায়, বিমানও চলতে পারে না। তো আমাদের এই প্রতিটা রাত চলতে হয়। সবার কাছে দোয়া চাই ভাই, একটু দোয়া করবেন। এই কুয়াশার রাতগুলোতে আমরা শুধু তালে তালে চলি, হাতে আন্দাজে চলি, কখন কি হয়ে যায়। দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদের সকল সফরকে যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন আমরা রাস্তায় থাকি। আমাদের বিষয়গুলো হয়তো অনেকে বুঝতে চান না, বুঝেন না। চাঁদের এক পিঠ দেখলে কিন্তু বোঝা যায় না। এই যারা আলোচক রাতে 1টা 12টা বেজে যায় মাহফিল শেষ করে, ওই যে চললো 100 মাইল 200 মাইল, রাস্তায় শুধু ট্রাক দেখা যায়, ট্রাকের তলা থেকে আমাদের গাড়ি। আর হেল্পার ট্রাকের ড্রাইভারকে বলে বস বাই প্লাস্টিক। মানে আমাদের গাড়ির নাম কি? প্লাস্টিক। মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে। এই দোয়া করবেন আল্লাহ যেন। কত বক্তা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, মারা গেছে না? এই তো কয়েকদিন আগে নীলফামারীর এক আলোচক রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের সফরকে, এই যে বিনিদ্র রজনী, নির্ঘুম রজনী, যারা আলিম ওলামা কথাগুলো বলছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সহিহ সালামতে রাখে। জোরে বলি আল্লাহুম্মা আমিন।